তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তেজনা, ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের সুজালি এলাকায়। তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর গাড়ি এবং পার্টি অফিসে ভাঙচুর করার অভিযোগ উঠল বর্তমান অঞ্চল সভাপতি আব্দুস সাত্তারের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে উত্তেজনা, ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে দমকল বাহিনীর একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় অঞ্চল সভাপতি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন প্রধান নুরি বেগম। প্রথমে ওখানটায় যিনি আমাদের বর্তমানে আছে প্রেসিডেন্ট আছে, মানে অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার, উনি ঢুলিয়া মোড়ে আসলেন, লোকজন জামায়াত করলেন। জামায়াত করার পরে লোকের সাথে কি কথা কখন হলো না হলো, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, উনি কি আদৌ টিএমসির সভাপতি? একজন টিএমসির সভাপতি হয়ে একজন টিএমসির প্রধানের পর এত নির্মমভাবে অত্যাচার দিনের পর দিন ষড়যন্ত্র উনি করতে পারেন? উনি এসে লোকজন জামায়াত করে উনি থাকাকালীন আমার বাড়িতে অ্যাটাক করলো। যে দেখছে যে বাড়িতে অ্যাটাক করছে, উনি ওনার বাড়িতে চলে গেল। ওনার পার্টি অফিসে বসে আছে, ওখানটায় ও প্রথম থেকেই লোকজন জামায়াত করে রাখছিল ওর বাড়ির পার্টি অফিসে। ভাঙচুর করলো, আমার দুটা গোডাউন লুট করেছে। তারপরে আমার পার্টি অফিস ভাঙচুর করেছে। পার্টি অফিসের পিছনে বাড়ি ছিল, আমার বাড়িতে যা যাবতীয় জিনিস ছিল লুটপাট করেছে, ভাঙচুর করেছে। তারপরে আগুন দিয়েছে, আমার হুটফালা জিপটা ছিল ওটাতেও আগুন দিয়েছে। পাশে আমার ভাসুরের বাড়ি, ওর দোকান ছিল, সিএসপি ছিল, ওর দোকান ভাঙচুর করেছে, লুটপাট করেছে। ওর সিএসপিতে যা টাকা পয়সা ছিল সব লুট করেছে। অপরদিকে গোটা ঘটনায় পাল্টা অভিযোগ এনেছেন অঞ্চল সভাপতি আব্দুস সাত্তার। কালকে তকরিবান 7টার সময় আমার অঞ্চল প্রেসিডেন্টের কিছু লোক বাড়িতে আসে, কিছু দাবি দাবা নিয়ে, যে প্রায় 1 বছর হয়ে গেল এখনও পর্যন্ত আব্দুলের পরিবার রেস্ট হচ্ছে না, পুলিশ গ্রেপ্তার করছে না। আর যে বাড়ির ঘরের টাকা, বাংলার আবাস যোজনার টাকা যে ওরা নিয়েছিল এগ্রিম অ্যাডভান্স, সেইগুলা ফেরত দেবার কথা ছিল। পুলিশের মাধ্যমেও কথা হয়েছে এবং আমার ব্লক প্রেসিডেন্ট ওদেরও মাধ্যমে কথা হয়েছে যে ওরা পয়সা ফেরত দিবে যদি ঘর না পায়। ঘরের টাকা কেন নেবে? সেই টাকা আমাদের কেন্দ্র সরকার হোক, আমাদের রাজ্য সরকার হোক, সেই টাকাটা তো গরিব মানুষের ফ্রি দেয়। এবার ও কী করে টাকাটা নিল, একটা ওটা বিষয় আছে। তারপরে কিছু জমি, যে পাবলিকের মানুষের জমি, গরিব মানুষের জমি, সে বেআইনিভাবে দখল করে রাখেছে, সেটা ফেরত দেওয়ার কথা ছিল, সেটাও ফেরত এখনও পর্যন্ত দেয়নি। তো এইরকম কয়েকগুলা যে মানুষের যে একটা আক্রোশ ছিল যে এইগুলার ফেরত দেওয়ার কথা কেন দিচ্ছে না, সেটাই নিয়ে আমার কাছে আসছিল। ওর মধ্যে আসতে রাস্তায় ওদের উপরেই বম চার্জ করে, আর একটা গাড়ি ছিল, গাড়ির মধ্যেই আসছে, যা ওই গাড়িতে এসেছে। অপরদিকে গন্ডগোলের জেরে ভাঙচুর করা হয়েছে এক ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র, নিয়ে গিয়েছে কর্ণধারের বাইক, ভাঙচুর করা হয় জিনিসপত্র। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কেন্দ্রের কর্ণধার সোহেল আক্তার। এমনকি রামগঞ্জ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন তিনি। यहाँ पे मेरा दुकान है, सीएसपी कर रहे थे हम, यहाँ पे मेरा दुकान था। कल रात को पब्लिक यहाँ पे आके पार्टी का आदमी सब पूरा तोड़ फोड़ किया। मेरा एक बाइक था वो लेके गया, पूरा दुकान का जितना भी सामान था सब तोड़ ताड़ के लेके चला गया, सब लूट के। कैश था 1.5-2 लाख रुपए, वो भी लेके गया मेरा पूरा। कितने बजे बात है? 8 साढ़े 8 बजे के करीब ये घटना हुआ है। आतंक का क्यों हुआ है यहाँ पर? अब यहाँ पार्टी लेके चलता है झमेला, इसमें आम आदमी हम लोग फंस जा रहे हैं बेमतलब का। एफआईआर नहीं किए हैं, कल रात को ऐसा हुआ है तो घर पे अभी थे, अब आज जाएंगे एफआईआर करने अभी। অন্যদিকে ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা। উত্তেজনা প্রশমনে সোমবার এলাকায় টহল দেয় পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারেরা। জবর সেল হোসলা এবার এলো সেল, দারুন সেল, বিগেস্ট সেল। টিভিতে ডিল, মোবাইলে ডিল, ফ্রিজেতে ডিল, সবেতে ডিল। আসছে সিটিজ বিগেস্ট কস্ট টু কস্ট অফার ওনলি এট খোসলা ইলেকট্রনিক্স, আপনার নিজের দোকান, টিএনসি অ্যাপ্লাইড। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ।
রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।